বাসগুলো যে দুর্ঘটনার মূল কারণটা হচ্ছে কি, সে যখন ওই সন্ধ্যা থেকে চালায় আসতেছে, অ্যাক্সিডেন্টটা ঘটে হচ্ছে আমাদের এই পরিসংখ্যান বলে যে অ্যাক্সিডেন্ট গড়ে হলেও ম্যাক্সিমাম সময় ভোরে। বাসগুলোর দুর্ঘটনাগুলো ঘটে হলো ভোর 5টা থেকে সকাল 10টার মধ্যে, যখন সে চালায় আস্তে আস্তে টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, আর মোটরসাইকেল গুলা দুর্ঘটনা ঘটে শীতে বেশি, যখন তার হাত ফাত ঠান্ডা হয়ে যায় তখন সে গাড়ির সাথে বাড়ি খায় অথবা ট্রাকের সাথে বাড়ি খায়। এবং উচ্চ গতি, তা আমরা উচ্চ গতি নিয়ন্ত্রণে আমাদের যারা পুলিশ অফিসার আছেন, আমরা যতই পজ মেশিনে মামলা দেই, আমাদের কিন্তু টার্গেট যে এটা না যে আমাদের এডিশনাল আইজি স্যার প্রায় বলেন যে আমাদের টার্গেট কিন্তু প্রসিকিউশন দেওয়া বা মামলা দেওয়া না। আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটা করা যাতে এই মহাসড়কটা নিরাপদ থাকে, আপনার জীবন এবং সম্পদ যেন নিরাপদ থাকে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই দুর্ঘটনায় আহত হয় আমাদের 7,000 গত 4 বছরের পরিসংখ্যান, এভারেজলি 8,000 পিপল তারা মারা যাচ্ছে এবং 40,000 থেকে 45,000 লোক হাত পা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে। এবং একটা পরিবারের সাথে এবং এর যে যারা আহত বা নিহত হচ্ছে এরা কিন্তু ম্যাক্সিমাম সব পুরুষ, মোর দেন 80% উপরে হচ্ছে পুরুষ। তার ফলে তার পরিবারের কর্মক্ষম লোকটা যখন অকেজ হয়ে যায়, তার ফ্যামিলিটা কিন্তু চরম ডিসঅ্যাডভান্টেজ পজিশনে চলে যাচ্ছে। সুতরাং একটা দুর্ঘটনার সাথে কিন্তু দেশের সোসিও ইকোনমিক বিষয়গুলো জড়িত আছে। আর আরেকটা বিষয় যেটা অ্যালার্মিং, সেটা হলো যে এই দুর্ঘটনার একটা রাস্তায় যে দুর্ঘটনার শিকার কিন্তু আমাদের ছাত্রদের একটা অংশ হয়। এই বয়সে যে ক্রেজ থাকে, বিশেষ করে মোটরসাইকেলে প্রতিদিন কয়েকজন করে ছাত্র মারা যাচ্ছে ঈদের সময়, এই সময় দুর্ঘটনাগুলো আরো বেড়ে যায়। তা আমি উচ্চ গতিতে আমাদের এনফোর্সমেন্ট বাড়ানোর জন্য আমি সবাইকে তাগাদা দিচ্ছি। বিশেষ করে মোটরসাইকেলে যখন ওভার স্পিড থাকে, এটা তোমরা দেখবা, মানুষকে মোটিভেশন করবা যে এই মামলাটা হচ্ছে আপনার জীবন বাঁচানোর জন্য, আপনার সম্পদ এবং আপনার পরিবারকে নিরাপদ করার জন্য।